তোমাদের কাছে 10টা কাস্টমার এসেছে, 10টা কাস্টমারের মধ্যে কি আমি বললাম 20টা কাস্টমার 20টা মোবাইল নিয়ে এসেছে। দেখা গেল 20টা মোবাইলের মধ্যে 10টা মোবাইল ডেড, অনই হচ্ছে না, আর 10টা মোবাইল অন হচ্ছে কিন্তু অন্য অন্য কোনটায় নেটওয়ার্ক, কোনটায় অডিও, কোনটায় গ্রাফিক্স, কোনটায় লাইট, কোনটায় চার্জিং, এই জাতীয় প্রবলেম। তো এই প্রবলেমের মধ্যে আবার মেন কিছু প্রবলেম আছে, যেমন যে মোবাইল অন হচ্ছে সে মোবাইলে কি প্রবলেম আসতে পারে সবথেকে বেশি? হয় লাইটের সমস্যা হতে পারে, না হয় গ্রাফিক্সের সমস্যা হতে পারে, না হয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। লাইট, গ্রাফিক্স আর নেটওয়ার্ক এই সমস্যাটা ভীষণ বেশি হয়। অডিও প্রবলেম একটু কম হয়, চার্জিং প্রবলেমও হয়, কিন্তু সবথেকে বেশি হচ্ছে লাইট আর গ্রাফিক্স আর নেটওয়ার্ক, এই তিনটে প্রবলেম বেশি। যেকোনো ওয়াইফাই আসছে না, কটা মোবাইল এসছে এক বছরে একটা 1 জিবি গ্যারান্টি। ব্লুটুথ কাজ করছে না, কটা মোবাইলে আসবে এক বছরে একটা 8 জিবি গ্যারান্টি। ক্যামেরা কাজ করছে না, কটা মোবাইল আসবে 6 মাসে একটা 8 জিবি গ্যারান্টি। কিন্তু বোর্ড হামেশাই সবসময় আসবে, দেখছো মোবাইলে দেখো অন হচ্ছে, রিংটোন বাজছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি। তাহলে হয় লাইটের প্রবলেম, না হয় গ্রাফিক্সের প্রবলেম। ডিসপ্লে তো আগে লাগিয়েই দিত, ভালো ডিসপ্লে তো হচ্ছে না, তার মানে মোবাইলে। আচ্ছা কি বাকি হয়েছে স্যার? মোবাইল সব ঠিক আছে, মোবাইল নেটওয়ার্ক আর চার্জ হচ্ছে, এই তিনটে খুবই বেশি এই প্রবলেম গুলো আসে। আর যে মোবাইল ডেড হয়, ডেডের ক্লাস হবে লাস্টের দিকে, সেই সময় বলবো। যে মোবাইল ডেড হয় বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল হয় শর্ট হয়েছে, আর না ইএমএমসি হেলথ খারাপ হয়েছে। নরমাল স্বাভাবিক আইসি খারাপ খুবই কম। যে মোবাইল ডেড রয়েছে, দেখা গেল 20টা মোবাইল এসেছে কাস্টমার, 10টা মোবাইল আমরা পেলাম ডেড, আর 10টা মোবাইল পেলাম অন কিন্তু প্রবলেম। সেই 10টার মধ্যে 6টা 7টা মোবাইল পাবো যে মোবাইলের মধ্যে হয় নেটওয়ার্ক, না গ্রাফিক্স, না হয় লাইট। লাইট জলে পড়লেই লাইট চলে যাবে। আর 3টে মোবাইল এমন পাবো তাতে অন্য যে কোনো অন্য সমস্যা হবে। 7টা মোবাইলই নেটওয়ার্ক, গ্রাফিক্স, লাইট এই কটার মধ্যে থাকবে। আর 3টে মোবাইল আর অন্য ওয়াইফাই কি ব্লুটুথ কি ক্যামেরা কি অন্য আনুষঙ্গিক এই সবগুলো প্রবলেম। আচ্ছা ডেড মোবাইল ধর 10টা আছে, 10টার মধ্যে 4টে মোবাইল পাবে শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে মোবাইলটা অন হচ্ছে না, মানে শর্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। আর 3টে মোবাইল পাবে যার ইএমএমসি খারাপ হয়েছে বা হেলথ খারাপ হয়েছে। তোমরা তো ক্লাস করেছো, তাহলে কটা হলো? 7টা। আর 3টে মোবাইল পাবে কারণ পাওয়ার আইসি খারাপ হয়েছে, কারণ পাওয়ার কি খারাপ হয়েছে, কারণ ডিসি টু ডিসি খারাপ হয়েছে, কি কারণ লাইন কেটে গেছে। এই সব প্রবলেম, মানে 70% প্রবলেম হয় ইএমএমসি খারাপ আর না হয় শর্ট হয়েছে। 7% ডেড মোবাইল। এই দুটো প্রবলেম মেইনলি ইম্পর্টেন্টলি শিখতে হবে। আর অন মোবাইলের ক্ষেত্রে যে প্রবলেমগুলো, সেটা হচ্ছে গ্রাফিক্স, লাইট, নেটওয়ার্ক আর চার্জিং। এই দুটোই ইম্পর্টেন্ট, সবথেকে বেশি এই প্রবলেমগুলো আছে। যাই হোক, আজকে আমরা প্রথম গ্রাফিক্সের ক্লাস করব। কারোর কাছে কি গ্রাফিক্স আসছে না এরকম কোনো মোবাইল আছে? আছে, নিয়ে আসো। কালকে হয়তো গ্রাফিক্সের ক্লাস করব। যারা মিস্ত্রি আছো, যদি মনে করো আশেপাশের দোকানদার কাছে থেকে মোবাইল নিয়ে আসবো, তোমার মোবাইলের পাতা তো খারাপ, এটা দিয়ে গ্রাফিক্স দিয়ে আমাদের দেখি পাতা তো খারাপ। এই পাতার কানেক্টর খারাপ না, একটা কিছু নেই। ভিডিও পাওয়া যাবে না, চাবিটা পাওয়া যাবে, চাবি দাও। আমি তো দিয়ে আছে থাকে, পাতাটা পাল্টানো যাবে, পাতা আছে মনে হয় আমাদের। এটা অন্য মোবাইল, ভিভো Y56 নয়া কাজ বেঙ্গুল হয়ে যায় ফাইলটা, না ফুল ফাইল ডাউনলোড আছে দেখি পুরো আপনি দাও পাতা দেওয়া হবে।
তোমার এই ডিসপ্লে তুমি দিয়েছো তো ডিসপ্লে দেখো পাতা দেখো এই পাতা প্রতিটা ডিসপ্লে বা প্রতিটা এর মধ্যে একটা করে এই যে পাতার উপরে পিন থাকে দেখা যাচ্ছে এই পিনটা সোজা করে রাখো তাহলে পাতা বেঁকে দুমড়ে মুচড়ে না যায় পিনগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকে যদি একটা পিন একটু এদিক ওদিকে হয় ডিসপ্লে পিন দেখতে পাচ্ছ পিন টু পিনে টাচ হতে হবে এর উপর থেকে পিন উঠে গেলে আর সে কাজ করে না এই যে ও দিয়েছে তো এই যে তুমি দিয়েছো এই যে তো পিন আছে না পিন নেই এর পাতার অবস্থা এমনিতে ক্যারেক্টারের অবস্থা দেখবো হয়ে যাচ্ছে ভেঙেও আছে এমনিতে এই বেঁকে রয়েছে এদিকে এখানেও ভাঙা আছে দেখো তুমি সমান ভাবে রয়েছে বলে খালি চোখে দেখতে পাচ্ছ আরে এখানে ডিসপ্লের সঙ্গে আর কি করে এই মোবাইলের এটা মেইন ডিসপ্লে পাতা না এটা হচ্ছে সিসি বোর্ডের পাতা এই মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে আশা করি পাতা হ্যাঁ সব ক্যানেলটা আসলে এটা স্ক্রুড্রাইভার দাও না তোমাদের স্ক্রুড্রাইভার পাতা ক্যানেল এই বিপুল গোলা আচ্ছা এই মোবাইলে পুরানো ব্যাচের মানে আগের ব্যাচের কজন আছে আগের ব্যাচের এই সেকশনে ক্লাস করার জন্য কজন আছে সামনে একজন আছে একজন দুইজন আর কেউ আছে দুইজনই আছে মোবাইলে এত বড় বড় স্ক্রু লাগালে মোবাইলে যদি পুরো বানাবো ডিসপ্লে ভেঙে যাবে মোবাইলে ছোট ডিসপ্লে ছোট স্ক্রু লাগালে কিছু হয় না দেখো এই হচ্ছে এই যে পাতাটা এসছে এই যে ঠিক আছে এই পাতাটা পুরোটা পাল্টাতে হবে এই যে পাতা দেখা যাচ্ছে এই পাতায় এই যে ডিসপ্লে জোড়া আছে এই যে ডিসপ্লে লাইটটা বন্ধ করে দাও তাহলে ডিসপ্লে ভালো আছে মনে হয় পাতাটা না ফাটালে ডিসপ্লে পর্যন্ত কানেকশন কে নিয়ে আসছে এই পাতা নিয়ে আসছে না আচ্ছা এই পাতা থেকে যদি কানেকশন মিসিং হয় ডিসপ্লে পর্যন্ত আর কানেকশন না এই পাতাটা পাল্টাও অন্য মোবাইল হলে এটা ডিসপ্লের পাতা হলে পুরো ডিসপ্লেটাই পাল্টাতে হতো হ্যাঁ স্যার স্যার এই মোবাইলটা লয় স্যার একটা মোবাইল দিয়ে ওই মোবাইলটাই গ্রাফিক্স নাই স্যার সেই মোবাইলটারও তো তাই ব্যাপার দেখো সেই মোবাইলটার তাই ব্যাপার দেখতে হচ্ছে টিন আছে উপরে না দেখো ঠিক আছে ভালো করে কানেক্ট হতে পারছে না এও দুমড়ে মুচড়ে বেঁকে দেই দেখো ঠিক আছে টিন না থাকলে এরকম হবে না তো ঠিকঠাক পারফেক্ট কানেক্ট হচ্ছে না এটাও যা পাতা আছে ওটাও তাই পাতা আছে এই পাতা আমাদের কাছে যত সম্ভব আছে আলম স্যার বলবে সবাই টাকা নিতে পারে দিয়ে দেবে পাতা পাল্টালে যত সম্ভব হয়ে যাবে ডিসপ্লে মনে হয় ভালো সেটার প্রবলেম হয়েছে বলে তো মনে হয় না যদি ডিসপ্লে পাতা ঝামেলা থাকে সেট কি ঠিক করে কি করবে কি কাজ করতে যাচ্ছে ওখানে কি প্রতিদিন কাজ হয় না আজকে আগে হচ্ছে মাঝে মধ্যেই হয় একটা সাউন্ড প্রায় হয় এর থেকে আওয়াজ একদিন ছেড়ে ছেড়ে এত আওয়াজ করে আই মেইন ক্লাসে শুরু হলো আজকে তো একটু আস্তে হচ্ছে মাঝে মাঝে বিশাল রিপোর্ট আওয়াজ করছে লাইট বন্ধ করে সব কথা লাইট বন্ধ করে এই একটা বন্ধ করে দিলে
গ্রুপ পজ করো টেস্টেড যেমন করেছিল না সবার রানিং প্রায় এক দুজন হয়তো আমাদের একটু লাগবে কই আমি পাইনি পানি স্যার আমি পাইনি বাট কেবল আসছি তো কেবল ওইখানে চলে এসেছে আমি আবার আসতে নিয়ে আসি এই কইলি একটা কিছু দেখি আচ্ছা এই তিন খুব ফলো করতে হবে যখন কিনবে তখন যখন নোক আমরা হচ্ছে নিচে ঢোকাচ্ছি বুঝা গেল কখনো কখনো টিন এবারে টিন যখন তুলতে দেখো কানেক্টর ওঠে না টিন উঠে যায় টিন আঠা দিয়ে ফিক্স করা থাকে টিন যদি উঠে যায় এবার কানেক্টর শেষ আর দু চারবার খোলা করলেই ও কানেক্টর তখন পুরোটাই নষ্ট হয়ে যাবে এটা তো পুরো ডিসপ্লেরই পাতা এটা পুরো ডিসপ্লেরই পাতা এখানে আলাদা করে পাতা নেই ওই সেটার মধ্যে পুরো এই পাতা ডিসপ্লে পর্যন্ত গেছে যেমন এই দেখো ব্যাটারিতে নেই ব্যাটারি ছোট জিনিস তো ফ্লোট কিছু হয় না। দুটো পিনের ব্যাপার ব্যাটারি থেকে টিন উঠে গেছে এই যে এই হচ্ছে এই পাতাটা যেটা আমি দেখালাম পাতাটা পুরোপুরি ডিসপ্লের পাতা দেখা গেল এই যে হার্ডটির মধ্যে ঢুকে গেছে পুরোটাই ডিসপ্লেরই পাতা ওই সেটার মতো আলাদা না কিন্তু যেমন এই একটা পাতা দেখা যাচ্ছে এই যে ডিসপ্লে হার্ডটির মধ্যে দিয়ে ডিসপ্লে তো আমাদের এই টিমকে কিন্তু ফলো করতে হবে টিম যদি উঠে যায় তখন কিন্তু তোমার ড্যামেজ হয়ে যাবে তোর কাস্টমার মোবাইল দিয়েছে অন্য কারণে তুমি খোলাফেলা করতে গিয়ে তোমার হাতে টিম উঠে গেছে আর বেশি খোলাফেলা না করে দরকার এখন কাস্টমারকে বলো যে তোমার ডিসপ্লে গ্রাফিক সমস্যা হতে পারে না হলে ভাবে রিটার্ন করো না হলে দেখা গেল 200 টাকার কাজ করছে সামথিং ব্যাপার এই ডিসপ্লে তোমাকে কিনে দিতে হবে একবার টিম উঠে গেছে আর দু চারবার সুযোগ দেবে ঠিকঠাক কাজ করার এই তোলাফেলা করতে গেলে যে দৌড়াবে না সেই জন্য দিনগুলো গেছে বাদ দাও যে ফিক্স করো যেরকম ছিল সেভাবে আবার করো নালে গ্রাফিক্স চলে যাবে লাইট চলে যাবে মাথায় থাকে যাবে স্যার ওই টিনটার সাথে কোনো কানেকশন থাকে না তো মানে টিনটা সোজা করে রাখার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা যদি আবার চিটিয়ে দিই ফেভিকুইক হ্যাঁ টিনটা ফেভিকুইকতে দিয়ে দিয়েছি ফেভিকুইকতে দিয়ে দিলে হয়ে যাবে তাহলে আর দৌড়াবে না তবে খুব পারফেক্ট ভাবে দিতে হবে ফেভিকুইক যদি পাতার মধ্যে ঢুকে যায় গেল মাথায় থাকে পাতার মধ্যে তো ঢুকে গেলে কি হচ্ছে মানে ধন ফেভিকুইক না একটা ফিক্স বলে একটা আঠা আছে ওই কুইক ফিক্স ইউজ করুন ফেভিকুইকের থেকে অনেক ভালো ফেভিকুইক একদম মানে কি খুবই অ্যাসিড জাতীয় জিনিস জলের মতো চলে যায় আর ওটাও জলের মতো বাট ওটা একটু তাড়াতাড়ি শুকনায় ফেভিকুইক আর ওটা আস্তে আস্তে রবার টাইপের হয় ফেভিকুইক হাড় মতো ভেঙে যায় আর ওটা রবার টাইপের প্লাস্টিকের হাড়ের মতো হয় না যাই হোক তাহলে এখন আমরা যেহেতু গ্রাফিক্সের ক্লাস করব গ্রাফিক্স কিভাবে কাজ করে কেন কাজ করে সেইটা আগে আমরা বুঝবো তারপরে দেখব কিভাবে গ্রাফিক্স কাজ করে আমি চেঞ্জ করব अरे बिहार चले सामने ये बात मोबाइल का पूरा नहीं है दुकान बंद कर दिया है तो वो क्लास में आती है टाइम टाइम बीएस না এখানে একটা চলবে এখানে একটা পাল্টাতে হবে চলো ভালো হলো কানেক্টর কিভাবে পাল্টাতে হয় সেটাও শিখলে তাহলে এই গোটা
অয়েলের ডিব্বা আছে, অয়েলের ডিব্বা। पेट्रोल डिब्बा चला तो नहीं দাও কি করবে পেট্রোল তো লাগবে আরে এটা যে একটু কাজে তো গ্যাস হয়ে চলবে তো মোটামুটি অন আছে এটা? আউটপুট দেওয়া নেই, তাই তো? না স্যার কোন রেডি না কোনো মোবাইলের যদি গ্রাফিক্সের প্রবলেম হয়, গ্রাফিক্স মানে কি? ছবি, ডিসপ্লেতে ছবি আসছে, লাইট আসছে না, তাহলে সেটা লাইটেরই প্রবলেম। যদি দেখি কোনো মোবাইলে ছবিও নেই, লাইটও নেই, লাইট মানে কি? ডিসপ্লেতে লাইট জ্বলছে। দেখা গেল ডিসপ্লের মধ্যে ছবি আছে, ভালো করে দেখতে হবে, ছবি আছে ভিতরে, দেখতে পাচ্ছি ছবি আছে, কিন্তু লাইট জ্বলছে না। লাইট না জ্বললে তো দেখতে পাবো না, তাহলে লাইট জ্বলছে না বাইরে থেকে। তাহলে কি করে দেখবো? লাইট জ্বলে ভিতরে দেখবো ছবি আছে। যদি পিকচার থাকে, ছবি থাকে, লাইট নেই, তাহলে সেক্ষেত্রে গ্রাফিক্সের প্রবলেম না, লাইটের প্রবলেম। বুঝতে পারছি কি? স্যার গ্রাফিক্সটা দেখা যাবে হ্যাঁ, যদি গ্রাফিক্স ঠিক থাকে তাহলে দেখা যাবে। যদি লাইটও নেই, গ্রাফিক্সও নেই, তাহলে আগে আমার গ্রাফিক্স দেখতে হবে। গ্রাফিক্স যদি ঠিক থাকে তাহলে আমার লাইট আগে থেকে ঠিক করলে হবে না। ওই জন্য অনেক মিস্ত্রি জানে না, ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, অন্য ডিসপ্লে থেকে কিছু দেখতে পাচ্ছি না, লাইট এসে চেঞ্জ করে, লাইটের সর্বস্ব চেঞ্জ করে দিলেও লাইট আসবে না। কারণ কোন মোবাইলে যদি গ্রাফিক্স না থাকে তাহলে লাইটও আসবে না। কারণ শুধু দেখে যদি গ্রাফিক্সের মোবাইলের যদি ডিসপ্লেতে গ্রাফিক্স না থাকে তাহলে লাইট দিয়ে কি লাভ? সেই জন্য লাইট থাকে না। তাহলে আগে আমরা যে কোনো মোবাইলের আগে দেখবো সেই মোবাইলে লাইট আছে কিনা। যদি থাকে লাইট, তারপরে আমরা লাইট, যদি থাকে গ্রাফিক্স, তাহলে আমরা লাইট দেখব। এখন গ্রাফিক্স দেখার জন্য এই যদি ডিসপ্লে যদি এই অবস্থা হয়, ডিসপ্লে এই অবস্থায় কিছু দেখা যাবে না, একদম ডিসপ্লে যে কোনো মোবাইলে যে কোনো মোবাইল, সেটা এমআই হোক, Oppo, Vivo, Realme, Samsung, OnePlus, যাই বলুন, মোবাইলের গ্রাফিক্স কোথায় থাকে? প্রথমে আমরা মোবাইলটা অন করলাম,
রিয়েলমি লেখা আসলো বা ভিভো লেখা আসলো বা ওপো লেখা আসলো, এমআই লেখা আসলো বা পোকো লেখা আসলো, স্যামসাং আসলো, যাই আসলো, OnePlus আসলো, লেখা একদম মিডিলে থাকে, ডিসপ্লে একদম মিডিলে, তাই না? তাহলে গ্রাফিক্স আসছে কিনা আমরা ভালো করে ক্লিক করব। এক্সাক্ট মিডিল একটা মোবাইলের যে কোনো মোবাইল, এই মোবাইলটার মিডিল কোথায় হতে পারে? এই যে একটু কম বেশি হলে গ্রাফিক্স তো কোনটাই দেখতে হবে। আমি দেখো লাইটটা বন্ধ করে দাও। তাহলে চিন্তা করে চোখে পড়ছে বন্ধ করো টিউবলাইট এগুলো সব বন্ধ করো। এটাও করো। ওটা বন্ধ করে দাও। করো। ঠিক আছে। ভিটামিন বেশি হচ্ছে ওদিকে। ফ্রি কল তো ক্লিনই হচ্ছে না তো। এটা কি আছে আলম স্যার দেখুন। সাদা কাপড় নিয়ে আসলে এরকম সাদা কাপড় টিস্যু না কিছু না কাপড়। এসব পেট্রোল নিয়ে আসবে। টিস্যুই বলে। এই শুরু করে পেট্রোল নিয়ে আসবে। কিছুটা আমরা যেটা ব্যবহার করি ওইটা বলি। ওটা কাগজ টিস্যু। কিছুই নেই। কি আছে? এই বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কি আছে? দেখতে যেটা ক্লিয়ার না মনে হচ্ছে দেখা যাচ্ছে না। এই অন। হয়ে গেছে। দেখা যাচ্ছে কেন উপরে লেখা না না। না দেখা যাবে না। এটা তো যাচ্ছে কিন্তু তোমরা ওখানে হ্যাঁ ক্যামেরাতে সব দেখা যাবে। কি দেখবো স্যার? ওখানে লোগো আছে। উপর লোগো ছবি ছবি দেখা তো দেখা যাচ্ছে কি করে দেখা পোর্ট্রেট হয়ে যাচ্ছে আমাদের। উপরে পোর্ট্রেট হয়ে যাচ্ছে। ডিসপ্লেতে স্যার আপনি কি ডিসপ্লেটা দেখাবেন? লাইট নেই তো। লাইট তো নেই। ডিসপ্লে দেখা যাচ্ছে ভাই আজকে ওইটা দেখা পাচ্ছি লাইটটা বন্ধ করে দিয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের যে পিকচার আছে ক্লিয়ার দেখা যাচ্ছে মানে আমাদের সেখানে যেতে হবে। তারপরে দেখা তোমাদের যে সে ডাইরেক্ট দিলে তোমরা দেখতে হবে ক্যামেরা ক্যামেরা দেখো। দেখো আপনি ওই লাইটটা বন্ধ করে দেন। সামনে যাবে। চলো বাহ সানগ্লাস দিয়ে দেখলে কেমন হবে? সানগ্লাস সেটা। আচ্ছা কই এটা বন্ধ করো, ওরা দেখে আসবে। বন্ধ করো, বন্ধ করো, দেখে আসবে। লাইট পড়ছে যাই হোক এভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই মোবাইলের মধ্যে গ্রাফিক্স আছে কি হবে জানো একটু মোবাইলের ফটো তুলি তাহলে
25 3 হলো পাওয়ার 0 হয়ে গেছে। দশ 20 সেকেন্ডের জন্য থাকে, অন অবস্থায় কত সময় থাকে? কেউ কাজ করছে? হ্যাঁ এটা কিন্তু দিন পরে মিস্ত্রিরা জানে এটা, কিন্তু নতুনদের জন্য তো দরকার। চলো যাও তোমার কাছে। হ্যাঁ স্যার ওই দিয়ে আচ্ছা দাদা। দেখা যাচ্ছে আমরা তুলেছি এই যে হালকা অফ হলে বোঝা যাচ্ছে। তোমরা খালি চোখে দেখলে একদমই ক্লিয়ার, ক্যামেরা বলে এগুলো আসছে না। পরিষ্কার দেখো। এই যে অপলের কাছে অপর মধ্যে ডিসপ্লেতে লেখা আছে, তারপরে এই মোবাইলের মধ্যে গ্রাফিক্স আছে, এই মোবাইলের মধ্যে গ্রাফিক্স আছে, লাইট নাই, বাট লাইট নেই, তাহলে এটা কিন্তু গ্রাফিক্স প্রবলেম না, তাহলে এটা লাইটের প্রবলেম। তাহলে যে মোবাইলের মধ্যে গ্রাফিক্সও নেই, লাইটও নেই, সেটার মধ্যে যদি এই মোবাইলটা দেখি, কে দেখতে এসেছিলে আগেরবার? আবার এসো, এই মোবাইলটা যদি দেখা যায় কিনা দেখি। গ্রাফিক্স তো নেই, লাইট তো নেই, তাহলে গ্রাফিক্সও নেই, লাইটও নেই, ডিসপ্লে খারাপ অন। এখান থেকে দেখলে বুঝবে। যাক, কিন্তু এর মধ্যে মোবাইলটা অন আছে, গ্রাফিক্সও নেই, লাইটও নেই। স্যার ওই যে ডিসপ্লে খারাপ ডিসপ্লে তো আগে যদি আমরা খারাপ হয় কিনা
সেটা আমরা আগে অন্য ডিসপ্লে লাগিয়ে দেখেছি। অন্য ডিসপ্লেতেও ডিসপ্লে অন্য মোবাইলে গ্রাফিক্স লাইট সব আছে, তার মানে ডিসপ্লে ভালো, এই মোবাইলে আসছে না, তার মানে মোবাইলের সমস্যা। এটা তো তোমাদের কাছে আমার একটা মোবাইল আছে, তার তো ডিসপ্লে নেই, অন্য ডিসপ্লে লাগিয়ে দেখতে হবে, এরকম কোনো বেটার না। তোমরা এই মোবাইলটা মেপেই বুঝতে পারবে তাহলে গ্রাফিক্স আসার জন্য কি কি প্রয়োজন সেটা আমরা এবার দেখব। গ্রাফিক্স কিভাবে কাজ করে আমরা সেটা যদি বুঝে নিই তাহলে আমরা চেক করতে পারবো যে ডিসপ্লের প্রবলেম না মোবাইলের প্রবলেম। স্যার কালো পুলিশটা করতে চলে রান্না করে দিয়ে রান্না আচ্ছা, তাহলে আগে ডিসপ্লে সম্বন্ধে আমরা একটু বুঝে নিই। ডিসপ্লে কি, কেন, কিভাবে কাজ করে, ডিসপ্লে টেকনোলজি সম্বন্ধে বুঝে নিই। এত সময় আমরা মনে করো কিছুই করিনি, ভুলে যাও, মাথাকে খালি করো। মনে করো যে আমরা শুধু এইটুকু বুঝেছি, কোন মোবাইলে যদি গ্রাফিক্স থাকে, লাইট না থাকে, তাহলে সেটা লাইটের প্রবলেম, গ্রাফিক্স আসে যেহেতু। যদি কোনো মোবাইলে গ্রাফিক্স না আসে তাহলে লাইটও আসবে না। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? ধরো আমি উদাহরণ দিই, একটা গাড়ি যদি কিনা স্টার্ট হয়, স্টার্ট হয়েছে, চাকা নেই গাড়িতে, তাহলে গাড়ি চলতে পারবে না। আর যদি গাড়িতে ইঞ্জিনই না থাকে তাহলে স্টার্ট হওয়ার কোনো চান্স আছে?